চূড়ান্ত কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে শেষ জামানায় মিনি কিয়ামত বলতে গেলে যে ছোটোমোটো একটা কিয়ামত হয়ে যাবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় মালহামা, আর আমাদের ভাষায় বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, আপনি কি কখনো জানেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা কিভাবে শুরু হতে যাচ্ছে বা এর সূচনাটা কিভাবে হতে পারে? আপনি কোনো বই বা কোনো হিস্টোরি ঘেঁটে কখনো এর সঠিক বিষয়টা জানতে পারবেন না। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যার স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পুরো বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা অবগত করেছেন। আপনি সেই ব্যক্তির স্বপ্নটা যদি পড়েন বা জানেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই হাদিসে বর্ণিত মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই স্বপ্ন মানব, যার ব্যাপারে ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বার্তা স্বপ্নের মধ্যে দিয়েছেন যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই মোহাম্মদ কাসিমের স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে হাদিসে বর্ণিত মালহামা যুদ্ধটা কিভাবে শুরু হতে যাচ্ছে বা সূচনা হচ্ছে। এর পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এজন্য পুরো ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতেই থাকুন। চলুন সরাসরি মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ২০১৭ সালের ৩ মার্চের স্বপ্ন। মোহাম্মদ কাসিম বলেন যে আমি এই স্বপ্নে দেখি যে তুর্কি অধঃপতিত হয় এবং তুর্কিতে ধ্বংস শুরু হয়। তারপর ইসরায়েল সত্যিই সক্রিয় হয়ে ওঠে। ইসরায়েল ফিলিস্তিন এলাকায় তার অপারেশন বৃদ্ধি করে এবং এতে দাজ্জালের জন্য একটি দুর্গ নির্মাণ করে এবং মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারে না। ইসরায়েল অন্যান্য কিছু দলের সঙ্গে জোট গঠন করে, তাছাড়াও তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। আমেরিকা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সমর্থন করে এবং তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে। যখন রাশিয়া এই ব্যাপারে জানতে পারে, ঠিক তখনই তারাও এইসব এলাকায় অন্যান্য দলের সাথে জোট গঠন করে। তারপর হঠাৎ করে আমেরিকা প্রকাশ্যে লাফ দিয়ে মধ্যপ্রাচ্যে আসে এবং ইসরায়েল ও অন্যান্য জোটের সাথে সাক্ষাৎ করে এবং রাশিয়ার দলের সাথে যুদ্ধ শুরু করে। এসব দেখার পর রাশিয়াও লাফ দেয় এবং তার মিত্ররাও সমর্থন করে এবং এইভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা হাদিসে বর্ণিত মালহামা যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধের ময়দান হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খারাপ ধ্বংস শুরু হয় এবং এই যুদ্ধ ক্রমাগতভাবে বাড়তেই থাকে। আমেরিকা, রাশিয়া ও তাদের মিত্রদের এই যুদ্ধের কারণে বৃহৎ পরিমাণ মুসলমানরা মরতে শুরু করে এবং এই যুদ্ধ এত বেশি আতঙ্কজনক ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে কেউ তাদের জন্য কিছুই করতে পারেনি। এই যুদ্ধ ধীরে ধীরে মিশর, সুদান, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং আমেরিকা, রাশিয়া ও ইসরায়েলের মিত্ররা তা আরও বাড়িয়ে চলে। কিছু মুসলিম দেশ আমেরিকা ও রাশিয়ার সঙ্গে মিত্র হয়ে ওঠে। উভয় পরাশক্তি জমির অধিকাংশ দখল করে নিতে চেয়েছিল এবং ইতিমধ্যে যারা এই ক্ষেত্রগুলিতে ছিল তারাও দাঁড়িয়ে যায় এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু অন্যদিকে পাকিস্তানের ক্রমাগতভাবে অগ্রগতি বা উন্নতি চলছিল এবং এটি শক্তিশালী হতে থাকে এবং ভারত যোগ দেয় আমেরিকা ও ইসরায়েলের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে বরাবর থাকে। আমেরিকা, ইসরায়েল ও অন্যান্য মিত্ররা একসাথে পাকিস্তানের উপরে হামলা চালায়। তারা পাকিস্তানকে শেষ করে দিতে চেয়েছিল, পাকিস্তানকে ধ্বংস করে দিতে চেয়েছিল। পাকিস্তানের শত্রু সংখ্যা ছিল অসংখ্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকিস্তানকে সাহায্য করলেন ব্ল্যাক জেট ফাইটার দ্বারা, যার সংখ্যা ছিল ৩,০০০-এর কাছাকাছি। তারপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং পাকিস্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে যুদ্ধে জয়ী হয় এবং পাকিস্তান ভারতের সকল এলাকা দখল করে এবং বাংলাদেশ, আফগানিস্তানও পাকিস্তানের একটা অংশ হয়ে যায়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাকিস্তানের সাথে যুক্ত হয়, কারণ পাকিস্তানের সকল শত্রুরা ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে। এরপর পাকিস্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মধ্যপ্রাচ্যে লাফ দেয় ও উভয় পরাশক্তির সাথে লড়াই করে। পাকিস্তান ব্ল্যাক জেট ফাইটার দ্বারা হামলা করে এমনভাবে যে কেউ পাকিস্তানকে থামাতেই পারে না এবং উভয় পরাশক্তিকে পরাজিত করার পর পাকিস্তান একাই বিশ্বে একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠে এবং এটি ফিরে মধ্যপ্রাচ্য, আরব দেশ, তুর্কি, মিশর, সুদানে এবং এইসব এলাকায় পাকিস্তানের একটি অংশতে পরিণত হয়ে যায় ও পাকিস্তান এই সব এলাকাগুলো পুনর্নির্মাণ শুরু করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম এইসব এলাকায় পুনরায় প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং যেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেখানে পুনরায় শান্তি ফিরে আসে। স্বপ্নটি এখানে শেষ হয়। মোহাম্মদ কাসিমের এই স্বপ্নে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় বিশ্বযুদ্ধ
বা হাদিসে বর্ণিত মালহামা কীভাবে সূচনা হবে বা শুরু হবে বিস্তারিত জানিয়ে দিয়েছেন, এবং এই যুদ্ধ কীভাবে শেষ হবে এবং শান্তি কীভাবে ফিরে আসবে এবং মুসলমানরা কীভাবে এই যুদ্ধে বিজয়ী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্তারিত মুহাম্মদ কাসিমের স্বপ্নের মাধ্যমে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসুন মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ি এবং অন্যদের কাছে প্রচার করি। এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বার্তা দিচ্ছেন শেষ জামানায়, যেগুলো শুনলে জানলে আমরা মুসলমানরা এখান থেকে আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিতে পারবো ইনশাআল্লাহ। মুহাম্মদ কাসিমের এরকম আরও অসংখ্য স্বপ্ন আছে। সমস্ত স্বপ্নগুলো পড়ার জন্য দয়া করে আপনি ভিজিট করতে পারেন mohammadkasimBangla.com লিখে, অথবা আমাদের এই চ্যানেল অথবা আমাদের পেজ থেকে যদি আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। মুহাম্মদ কাসিমের নিত্য নতুন স্বপ্নগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আমরা মুহাম্মদ কাসিমের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত সব বিষয় জানিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।